হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর আজ আমি তোমাদের পুজো শেয়ার করব না, পুজো একদিন করেছি। আজ আমি মালা গাঁথবো। এই দেখো ফুল, গাছে ফুল ফুটেছে অনেকগুলো, কিন্তু জানি না এই ফুলে মালাটা হবে কি না। আমি জানি না, করে দেখতে হবে কত বড় হয়। আর দাঁড়াও, আমি এখন মালা গাঁথবো। সুই সুতোটা নিয়ে আসি। সুই সুতোটা পাচ্ছি না, কি করব। চলো, ছোটোবেলায় সুতো ছাড়া মালা গেঁথেছিলাম, দেখি আজ পারি কি না, তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি সুতো ছাড়াই মালা গাঁথবো, দেখি হয় কি না। এই দেখো, আমি আজ টগর ফুল দিয়ে সুতো ছাড়া মালা গাঁথছি। তারপরে পরিয়ে তোমাদের দেখাবো কেমন হয় সুতো ছাড়া মালা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখো, এই যে বোটা দেখেছো, এই যে বোটাটা, এই যে বোটা, এই বোটাটা আমি নখ দিয়ে ফুটো করে তার মাঝখান থেকে আর একটা বোটা ঢুকিয়ে দিলাম। মালাটা একটু গাঁথতে অনেকটা সময় লাগে। আমার এই একটা মালা গাঁথতে হয়তো আধা ঘন্টা লেগে যাবে কমসে কম। আর আধা ঘন্টা ধরে তো আর ভিডিও দেখানো সম্ভব না, কেউ দেখতেও চাইবে না। তাই আমি তোমাদের কেটে কেটেই দেখাবো। এই দেখো, এই দেখো, আমি এইটুখানি গেঁথেছি। চলো দেখি এরপরে আবার গাঁথছি, তারপর তোমাদের দেখাবো। এই দেখো, এইটুখানি গাঁথা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মালাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর সবসময় যে সব কিছু হাতের কাছে পাবো এরকমটা তো নয়। অনেক কিছুই পাইনি ছোটোবেলা থেকে, কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কিছুই করেছি। আর আজকেও আমি সুতোটা খুঁজে পাইনি, যার জন্য আমার এইভাবে মালাটা গাঁথতে হবে। হয়তো ইঁদুরে নিয়ে গেছে সুতোটা, আমাদের ঘরে প্রচণ্ড ইঁদুর আছে। যাই হোক, তোমাদের দেখাচ্ছি, দেখবে খুব সুন্দর লাগে মালাটা। দেখো, চলো দেখি আর একটু গাঁথি। এই দেখো বন্ধুরা, এই যে এতটা হলো, দেখতে পাচ্ছ কেমন লাগছে? দেখো মালাটা আরও বড় করে নিই, তারপরে আবার দেখাবো। এই দেখো, এতটা হয়েছে। আর এই মালাটা এখনও গাঁথতে অনেকটাই সময় লাগবে, যেহেতু এটা আমার সুই সুতো দিয়ে না। সুই সুতো হলে হয়তো এতক্ষণ হয়ে যেত, অনেকক্ষণ আগে। এটা আমার অনেকটা সাবধানে করতে হচ্ছে, নাহলে বোটাটা ছিঁড়ে যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়, যে সব সময় যে সব কিছু হাতের কাছে পাবো তেমনটা নয়। আর আর এই মালা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু মালাটা খুবই দুর্বল বলতে পারো। যেহেতু ও বোটার উপরে মালাটা নির্ভর করছে, বোটাটা ছিঁড়ে গেলে মালাটাও ছিঁড়ে যাবে। আর এই যে একটা বোটা ছিঁড়ে গেছে, যেহেতু আমার ফুলটা বাদ দিতে হবে। আর এই মালা গাঁথতে অনেকটাই ফুল লাগে। আর তোমরা এই ফুল দিয়ে গাঁথছো, এই ফুলের কড়ি দিয়ে মালা গাঁথলে আরও সুন্দর লাগে দেখতে। সেগুলো করে খোপায়ও দিতে পারো, এগুলোও খোপায় দেওয়া যায়, দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু ফুলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। আর এই যে দেখেছো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না, দেখো সুতো ছাড়া আমি মালা গেঁথেছি। চলো আরেকটু গাঁথি, তারপর আবার দেখাবো তোমাদের। এই যে দেখো বন্ধুরা, কত বড় হয়েছে দেখো সুতো ছাড়া মালা। আর একটুখানি গাঁথলেই হয়ে যাবে। এইটুকু দেখো, আমার মালাটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মালাটা জুড়বো। এই মালাটা জোড়া খুবই কঠিন, কিন্তু মালাটা যখন আমি গেঁথেছি, মালাটা তো আমার জুড়তেই হবে। তাই আমি ওই যে প্রথম যে ফুলটা গেঁথেছিলাম, চেষ্টা করব এটা ওর মধ্যে ঢুকানোর। তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এটা আমি আর একটু অনেকটা সময় লাগবে, আমি এটা করে তারপরে দেখাচ্ছি। এই দেখো, মালাটা অনেক সাবধানে গেঁথেছি। এবার ঠাকুরকে পরিয়ে তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। বলবে প্লিজ কমেন্ট করে। দেখো মালাটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? এবার মা লক্ষ্মীকে একটু পরাই দেখি। দেখো বন্ধুরা, এবার দেখাচ্ছি মা লক্ষ্মীকে কেমন লাগছে। দেখো, মালাটা গেঁথে ঠাকুরকে পরিয়েছি মা লক্ষ্মীকে। দেখো কেমন লাগছে মালাটা দেখতে, প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। মালাটি গাঁথা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার ব্লগটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, সি ইউ।